আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে পাচ্ছি দর্শক, আমরা বেশ কিছু বলতে গেলে আসলে রমজানের পূর্বেই আমরা রিজেক্ট গাভী আসলে ক্রয় করা শেষ করেছি, অর্থাৎ আগামী কুরবানির ঈদে বিক্রি করার জন্য যে আমাদের গরু সংগ্রহ রিজেক্ট হাড্ডি গাভী তা আমরা শেষ করে ফেলেছি। কারণ হচ্ছে যে প্রচণ্ড রমজান মাসে প্রচণ্ড কষ্ট হয়, অনেক কষ্টর কারণে আমি আসলে চেষ্টা করেছি যে রমজানের আগে গরুগুলো সংগ্রহ করার। বেশ কিছুদিন যাবত এই জনপদেরকে ভিডিও দিতে পারিনি, এই ব্যস্ততার মধ্যেই আসলে আমরা গরু সংগ্রহ করা শেষ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমরা বর্তমানে যে গরুগুলো ক্রয় করেছি সবগুলো গরু হচ্ছে দেশি জাতের এবং তুলনামূলক বয়সে একটু ছোট। আসলে দর্শক, দেশি এবং ছোট কেনার পিছনে মূলত কারণ হচ্ছে যে এই গরুগুলোর কুরবানির সময় ব্যাপক একটা চাহিদা থাকে, অর্থাৎ সকলের ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু এগুলো থাকে। আর দেশি গরুর প্রতি আলাদা একটা টান থাকে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে ব্যাপক একটা চাহিদা হয়। গত বছর যারা আমার কুরবানিতে বিক্রিত গরুগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কী ধরনের গরু আসলে কুরবানিতে বিক্রি করেছিলাম এবং কীরকম ভালো একটা দাম পেয়েছিলাম। দর্শক, এই গরুগুলো মূলত আমি যে দামে আসলে ক্রয় করতে পেরেছি আপনাদেরকে জানিয়ে রাখি, এই গরুগুলো আমার লাইভ ওয়েট মূলত কেনা পড়েছে 280 টাকা থেকে 300 টাকা লাইভ ওয়েটের মধ্যে আমি ক্রয় করতে পেরেছি। তো আপনারা যারা কুরবানির জন্য গরু ক্রয় করতে চাচ্ছেন, বিশেষ করে রিজেক্ট গাভী কুরবানি দিয়ে বিক্রি করবেন, তারা এই ধরনের গরুই কিন্তু সংগ্রহ করতে পারেন। কারণ হচ্ছে এই গরুগুলোর আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই গরুগুলোরই কিন্তু কুরবানির সময় একটু ব্যাপক থেকে ব্যাপক একটা চাহিদা থাকে, অর্থাৎ বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা এই গরুগুলোই কিন্তু কুরবানি করে থাকে। হ্যাঁ, তবে কিছু কিছু এলাকা আছে যে এলাকাগুলোতে আসলে গাভী গরুর মাংস বা গাভী গরু কুরবানি করে না, সেই এলাকার জন্য আসলে এই গরুগুলো ক্রয় করা যাবে না। তাছাড়া যে সমস্ত এলাকায় এই গরুগুলোর ব্যাপক চাহিদা রয়েছে তারা এই গরুগুলো কিন্তু ক্রয় করতে পারি। রমজানে যদিও কষ্ট হবে, তারপর চেষ্টা করবেন 15 রমজানের ভিতরেই গরুগুলো ক্রয় করবার, বিশেষ করে যারা গাভী ফ্যাটেনিং করতে যাচ্ছেন। কারণ হচ্ছে যে তুলনামূলক একটু সময় বেশি নিতে হবে হাতে আপনাদের, কারণ কুরবানির গরু একটু বেশি নাদুস নুদুস বা একটু বেশি মোটা তাজা, একটু বেশি মাংসবহুল এবং একটু সৌন্দর্য বেশি আসলে এগুলোর চাহিদা একটু বেশি থাকে, যার জন্য অন্যান্য সময়ের চেয়েও একটু কুরবানির গরুগুলোতে বেশি রকমের আসলে স্বাস্থ্যবান এবং সৌন্দর্যের দিকে খেয়াল রাখতে হয়। তো আশা করছি আমি কি বলতে যাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের গরুগুলো আপনারা দেখতেছেন যে মাশাআল্লাহ, যেগুলো গরু আমরা এবার সংগ্রহ করেছি সবগুলো গরুই মাশাআল্লাহ খুবই সুন্দর। আর কুরবানি গরুর জন্য আরেকটা বিষয় খেয়াল করতে হবে, শিং, লেজ, এই বিষয়গুলোর প্রতি একটি বিশেষ খেয়াল এবং গুরুত্ব আপনাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে যে শিং বা লেজ এই বিষয়গুলো যদি ঠিকমতো না থাকে তাহলে কুরবানিতে আসলে এই গরুগুলো তেমন একটা চয়েস অনেকেই করে না, বা এগুলো কুরবানির উপযোগী হিসেবে অনেকের কাছে এগুলো আসে না, বিধায় সেগুলো ক্রয় করতে চায় না। তো ভিডিও আর বেশি বাড়াতে চাই না, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে অবশ্যই কথা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের খাবার যদি কারো প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।